বাতিল হয়ে যাচ্ছে গণভোট অধ্যাদেশ, বিল আকারে উঠবে না সংসদে। কলেজ শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ। 129 ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী। তেলের অবৈধ মজুদ সম্পর্কে তথ্যদানকারীদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা। রাহুলের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, তদন্তের দাবি দুই অভিনেত্রীর। থাইল্যান্ডে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। ইরানে মার্কিন স্থল অভিযানের হুঁশিয়ারি, তেলের দাম $116 ছাড়ালো। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের অধিকাংশই যাচাই বাছাই শেষে আগামী 2 এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে তা বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এদিকে এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হচ্ছে। এর মধ্যে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সহ কয়েকটি অধ্যাদেশের সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করেছে সরকারি দল। এর বিরোধিতা করেছে কমিটিতে থাকা বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এমন 15 অধ্যাদেশের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলের সদস্যরা। রোববার রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। রাত 8:30টায় শুরু হয়ে বৈঠকটি চলে প্রায় 3 ঘণ্টা। তৃতীয় দিনের বৈঠকের শেষে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষ করে কমিটি। 2 এপ্রিল কমিটি সংসদে প্রতিবেদন পেশ করবে। সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়েছে, শিক্ষা খাতে ভ্যাকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিদ্যমান সংজ্ঞা ও সুবিধা পুনর্বিবেচনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ববর্তী এক স্মারকে শিক্ষা খাতকে সরাসরি নন ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা সমীচীন নয় বলে মত দিলেও শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, অর্জিত ছুটি এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের সুযোগ রাখার কথা জানিয়েছিল। দেশের 129 ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদানের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাসিক বেতন কাঠামোর আওতায় প্রত্যেক ক্রীড়াবিদ 1 লাখ টাকা করে পান। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। ক্রীড়া ভাতা পাওয়া এই 129 ক্রীড়াবিদ 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক, 22টি রৌপ্য পদক ও 44টি ব্রোঞ্জ পদক জিতেছেন। এপ্রিল থেকে পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে। ক্রীড়া ভাতা দেওয়ার পর তারেক রহমান ব্যক্তিগতভাবে স্বর্ণ জয়ীদের 3 লাখ, রৌপ্য জয়ীদের 2 লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের 1 লাখ টাকা করে প্রদান করেন। দলগতভাবে স্বর্ণ জয়ীদের 2 লাখ, রূপা জয়ীদের 1.5 লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের 1 লাখ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি তারা প্রত্যেকে সম্মাননা হিসেবে একটি করে ক্রীড়া কার্ড ও মেডেল পান। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও পুরোপুরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। একই সঙ্গে বাড়ছে সমুদ্রপথে জাহাজ যোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়লেও বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার।
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের পাশাপাশি উঠে এসেছে একের পর এক প্রশ্ন। শুটিং ফ্লোরে স্বাভাবিক পরিবেশে থাকা একজন অভিনেতা কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করায় পুরো ইন্ডাস্ট্রি স্তম্ভিত। এই ঘটনার পরই সরব হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও সুদীপ্তা চক্রবর্তী। তারা দুজনই রাহুলের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে রূপাঞ্জনা মিত্র লিখেছেন, যথাযথ নিরাপত্তা ছাড়াই শুটিং হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, শিল্পীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার এই বাস্তবতা নিয়ে ইন্ডাস্ট্রিকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সদস্য সুদীপ্তা চক্রবর্তীও এই ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের দাবি জানান। তিনি বলেন, সত্য উদ্ঘাটন হওয়া জরুরি। রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। হঠাৎ জোয়ারে তলিয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ একদিন পর শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে। পিটার বাটলারের দলের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টের লড়াইয়ের জন্য প্রস্তুত আফিদা খন্দকাররা। থাইল্যান্ড থেকে বাফুফের মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছে দলের অন্যতম ফরোয়ার্ড সৌরভী আকান্ত প্রীতি। তিনি বলেছেন, আমরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। ওই ম্যাচে আমাদের যা ভুল ত্রুটি হয়েছে, কোচ সেটা আজ মাঠে প্র্যাকটিসের মাধ্যমে শুধরানোর চেষ্টা করছেন। টুর্নামেন্ট সামনে রেখে গত 20 মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ। এরপর সেখান থেকেই বাটলারের অধীনে নিবিড় অনুশীলন করছে আফিদা খন্দকাররা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বহুমুখী রূপ নেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে। গত 19 মার্চের পর তেলের এই দাম সর্বোচ্চ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান চালাতে পারে, তেহরানের এমন আশঙ্কার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের আগুনে পুড়িয়ে মারা হবে এবং তাদের আঞ্চলিক মিত্রদের কঠোর শাস্তি দেওয়া হবে। তেলের দাম বাড়ার সমান্তরাল এশিয়ার পুঁজিবাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই 225 এবং দক্ষিণ কোরিয়ার কম্পি ইন্ডেক্স 4% বেশি দরপতন হয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহ বিঘ্ন হচ্ছে, যা কয়েক দশকের মধ্যে ভয়াবহতম জ্বালানি সংকটে ফেলেছে বিশ্বকে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।